আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরের ওপর টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে মোট বায়ুচাপ বলয় আছে 7টি। 2 নম্বরে আছে সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় নিয়ত বায়ু। 3 নম্বরে আছে পারানা ও প্যারাগুয়ে নদী মিলিত প্রবাহকে বলে লা প্লাটা নদী। 4 নম্বর প্রশ্ন হলো, কম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হলো পম্পেরো। 5 নম্বরে আছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হলো আন্দিজ পর্বতমালা। 6 নম্বর প্রশ্ন হলো, আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বুয়েন্স এয়ার্স। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, বৃষ্টিপাত মূলত 3 প্রকার। 2 নম্বরে আছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো পানামা যুজক। 3 নম্বর প্রশ্ন হলো, কিউমুলোনিম্বাস মেঘের আরেক নাম হলো বজ্রমেঘ। 4 নম্বরে আছে উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হলো মিসিসিপি মিসৌরি। 5 নম্বরে আছে কর্ডিলেরা শব্দটির অর্থ হলো পর্বতশ্রেণী। 6 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র হ্রদ। তারপরে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন হলো, ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়। এটি সত্য হবে। 2 নম্বরে আছে উত্তর আমেরিকা মহাদেশের হ্রদের সংখ্যা হলো 5টি। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কসাইখানা হলো শিকাগো। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো, কানাডীয় শিল্ডের অপর নাম হলো লরেন্সিও শিল্ড। এটি সত্য হবে। 5 নম্বরে আছে ডেট্রয়েট ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। এটি মিথ্যা হবে। 6 নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম হলো সেলভা অরণ্য। এটি সত্য হবে। 7 নম্বরে আছে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর ওপর অবস্থিত। এটি সত্য হবে। 8 নম্বরে আছে ক্যানোপিও দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। এটি সত্য হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, প্রেরি তৃণভূমি কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে? 3 নম্বরে আছে উত্তর আমেরিকা মহাদেশের নদ নদীগুলির নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, ফিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য কি? তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, মৃত্যু উপত্যকা কি? 2 নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে? 3 নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকা অঞ্চল কেন পশুপালনে বেশি উন্নত? 4 নম্বর প্রশ্ন হলো, কানাডীয় শিল্ড কি? 5 নম্বরে আছে মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি সম্পর্কে লেখো।
6 নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকায় কেন পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়েছে? তারপরে 6 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ভূপ্রাকৃতি অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আর এর সাথে প্রশ্ন আছে, উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলের সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকা অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 3 নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।